রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। এশার লাইফস্টাইল তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 10টা 10। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে ফ্রেশ হওয়া হয়ে গেছে, এখনও ব্রেকফাস্ট করা হয়নি। বোনের স্নান হয়ে গেছে, বোন সবজিপাতি বানাতে বসেও পড়েছে। মাকে সবজিপাতি দিয়ে তারপরেও ঠাকুর ঘরে যাবে, এদিকে রান্নাবান্নাটাও করে নেবে। আজকে আমাদের বাড়িতে তো ছোট্টখাটো একটা মেলা হয় আর কি, তো সেটা কি কারণ সেটাও তোমরা সঙ্গে থাকলেই বুঝতে পারবে। যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো কাল রাত্রে ঘুম হয়নি একদমই, তো সেটাও কারণটাও বলবো। আর জানালা খুলে দিয়েছি, সেই জন্য গাড়ির আওয়াজটাও পাচ্ছ। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। জানালাটা তো খোলাই আছে, পর্দাটা টেনে দেওয়া ছিল, তো ভাবলাম শুয়ে যখন আছি কি করব, পর্দা লাগানো থাকলে বাইরেটা দেখাও যায় না আর হাওয়াও সেইভাবে আসে না। তো সেই জন্য আমি আবার পর্দাটা সরিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ একটু লোকজন দেখব। আর এই দিকে হচ্ছে আমার বোন, দেখো সবজি বানাতে বসে পড়েছে। বোন সকাল থেকে এখনও কিন্তু কিছুই খায়নি, কারণ আজকে সকালে একটু অনেকগুলো কাজ ছিল, সেভাবে আর তোমাদের সাথে মানে সব কিছু শেয়ার করে মানে উঠতে পারিনি আর কি। তোমরা তো জানোই আমি তো সেইভাবে কোনো কিছুই করতে পারছি না, সারাটা দিন বিছানাতেই। আমারও জানো তো এরকম জীবন আর একদম ভালো লাগছে না, থেকে থেকে মনে হয় কেন এরকম আমি শুয়ে আছি। তো একটু ঠাকুরের পুজো করা হয়েছিল, নারায়ণ পুজো একটু করেছিল, তো সেটার জন্যই দেখো ভাই সোনাকেও স্নান করানো হয়েছিল, সব ঠাকুরকে পুজোও দেওয়া হয়ে গেছে। আর এই যে ফল, তারপরে হচ্ছে সব কিছু দিয়ে পুজো দেওয়া হয়েছিল। অল্পে একটু প্রসাদ খেয়েছি, পরে খাবো বাকিটা। তো মা ভাবলো যে খাবারটা দিয়ে দিই, তো সেই জন্য যে চিড়ে দিয়ে দিল, চিড়েটা খেয়ে নেব। তো সকালে ভিডিও করার পরে আর তোমাদের সামনে আসা হয়নি, বিকেলবেলা অনেকক্ষণ পরই তোমাদের সামনে আসলাম। কারণ ওই যে বললাম যে এমন মানে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা না পারছি আমি কাউকে বলতে, আর না পারছি নিজের মধ্যে সবসময় একটা চিন্তার মধ্যে দিয়ে আমি চলছি, এমনই আমার পরিস্থিতি। তো আজকের দিনটা যদি বাইরে না বেরোই না, মন একদমই ভালো লাগবে না। শুধু দুটো মানুষের কথা ভেবে বেরিয়েছি, বলছি সেটা। ওই যে দেখলে গাড়িতে সব সন্ন্যাসীরা আজকে হচ্ছে ঠাকুর যাবে, ওইদিকে বোন এসে বসে আছে, আমি এইভাবে বসেছি, ঠিকঠাক হয়তো বুঝতে পারছি না। আমার জন্য আমার বোনের চোখ মুখ কিন্তু শুকিয়ে গেছে। আর কি বলো তো, সংসারে যদি একজনের যদি শরীর খারাপ থাকে, তো এইদিকে দেখেছো আমাদের পুরো পাড়ার লোক বেরিয়ে পড়েছে, মানে ঠাকুর যাবে, ঠাকুর দেখার জন্য আর কি। সবাই দাঁড়িয়ে আছে, আর আজকের দিনটা না বেশ ভালোই লাগে। তো এই যে এখন ঠাকুর যাবে, তো এই দিকেও লোক কত মানে দেখছে, ওইখানেও দেখো অনেক লোকজন দাঁড়িয়ে আছে ঠাকুর দেখার জন্য। আর এই এই দিনটা না সবাই অপেক্ষা করে, এই আমাদের পাড়া দিয়ে ঠাকুর যায় আর কি। সবাই যাচ্ছে দলে দলে ঠাকুর দেখতে। আজকের দিনটা যদি না বসতাম না, একদমই ভালো লাগতো না জানো তো। তো সেই জন্যই বেরিয়েছি। ওই যে দেখো ঠাকুর আসছে, সে আবার 1 বছরের অপেক্ষায় মানে বসে থাকা আর কি। এই ঠাকুরটা যেদিন যায় না ভীষণ মনটা খারাপ হয়, আসে যেদিন খুব ভালো লাগে, আর যেদিন যায় তখন সেদিন একটু মনটা খারাপ হয়ে যায়। ঠাকুর যাওয়ার পরে না পুরো পাড়াটা একদম খালি খালি হয়ে যায়, কারণ অনেকেই না মানে যায় সেখানে, মানে আমাদের এখান থেকে একটু দূরে, সেখানে যায়, গিয়ে ঠাকুর পুজো দেখে। তো সেই জন্যই আর কি। তো ঠাকুর দেখা তো হয়ে গেছে, কিন্তু এই গাড়িটা আছেই, ওরা যাবে আর কি একটু পরে। তো বেশিক্ষণ তো বসে থাকতে পারছি না, বসে থেকে কি করব। তো ভাবলাম যে না যাই, ঘরে যাই, গিয়ে বিছানাতে মাকে বলি উঠিয়ে দিতে। এইভাবে যে নড়াচড়া করাটা অনেকটাই কষ্ট হয়ে গেছে। কিন্তু ওই যে তোমাদেরকে বললাম, মানে শুধু দুজনার কথা ভেবে আজকে আমি এইভাবে বাইরে আসলাম আর কি। কারণ দেখো নিজের ভালো থাকা, নিজের আনন্দ থাকা সব থেকে বড় না, সবার একটা আনন্দ, সবার ভালো থাকা, এটা কিন্তু সব থেকে বেশি বড় মনে হয় আমার কাছে। জানি না আমি কথাটা ঠিক বললাম না ভুল বললাম, অবশ্যই আমাকে জানিও। তো একবার ঢুকতে নিলাম, আর আমাদের এই দরজাগুলো না এত ছোটো না, আমাদের হিসাবে এই দরজাগুলো খুবই অসুবিধে হয়, বারবার একটু ঠিকঠাক করে তারপরে ঢুকতে হয়। তো একবারে তো হলো না, দুবারে ঘরের মধ্যে চলে গেলাম, গিয়ে বিছানাতে উঠবো। শুভ সন্ধ্যা বন্ধুরা,
এই যে দেখো তিনজনের জন্য 3 কাপ চা নিয়ে চলে এসেছে। এখন সবাই মিলে চা খাওয়া দাওয়া করবো। কালকে রাত্রিবেলা ভিডিওটা শেষ করা হয়নি, শরীরটা ভীষণ খারাপ ছিল, সেই জন্য আর ক্যামেরাটা অন করতে পারিনি। আর কি বলবো বলো, ওদের মুখের দিকে তাকিয়ে এই কাজটা করতে আমি বাধ্য হলাম। কিংবা দেখো, এই কাজটা যদি আমি না করতাম না, আমার বোন মায়ের কষ্টটা না আমাকে বলতো না, কিন্তু আমি বুঝতে পারতাম। কারণ দেখো, আজকে কতটা দিন হয়ে গেল আমার শরীরটা খারাপ, এত কিছু করছি, এত ওষুধপাতি খাচ্ছি, টাকার মনে টাকা বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমার শরীর কিন্তু ভালো হচ্ছে না। তোমরা কত অনেকে আমাকে বলেছো যে তোমাকে ভালো খাবার দাবার খেতে হবে। হ্যাঁ গো, সবই আমি জানি, কিন্তু অনেক সময় কি সব কিছু জেনেও আমাকে না জেনে থাকতে হয়। হ্যাঁ, আমি সব কিছু হজম করতে পারি না। প্রথমত আমি শুয়ে থেকে বেশি খাওয়া দাওয়া হচ্ছে আমার এখন। আর দ্বিতীয়ত দেখো, প্রত্যেকটা জিনিস একটা কিনতে গেলেও একটা আর্থিকের প্রয়োজন, যেমন যেটা আমাদের টাকা পয়সার দিক দিয়ে আমরা খুবই হীন। তো এগুলো সব কিছু তো আছেই। আর বাড়তি টাকা বেরিয়ে যাচ্ছে কেন? এই যে আমার একটার পর একটা ওষুধ চেঞ্জ করে আনতে হচ্ছে, সেটা তো একটা আছেই। খাবার দাবার যতটুকুনি খাচ্ছি। কালকে বিকেলবেলাটা প্রত্যেক বছরই জানো তো, এই দিনটাতে একটু বারান্দায় যাই, বোন আমি মা সবাই মিলে একটু বারান্দাতে বসি। কোথাও তো যেতে পারি না আমরা, কোথাও যেতে পারি না, কোথাও ঘুরতে যেতে পারি না। অনেকে কত জায়গায় ঘুরতে যায়, কিন্তু আমাদের সেই ভাগ্যটাও নেই। দুঃখ কষ্ট নিয়ে সর্বক্ষণ আমাদের বাড়ির মধ্যেই থাকতে হয়। তো কালকে একটা ঠাকুর যায়, প্রত্যেক বছরই যায়, আমাদের এখান থেকে অনেকটা দূরেই আছে ঠাকুরটা। তো পাড়াতে কেউ বাড়িতে থাকে না, সবাই বাইরে বেরোয়, ঠাকুর যাওয়া দেখে, লোকজন যাওয়া দেখে, অনেক লোকজন আসে, সবাই সবার সাথে কথাবার্তা বলে। দেখো, আমাদের তো কোথাও ঘুরতে যাওয়া সম্ভব হয় না। তো পাড়াতে এত সুন্দর একটা ছোটোখাটো মেলার মতো। তো প্রথমে ভাবলাম যে আমার ভীষণ যন্ত্রণা হচ্ছে পায়ে, আমি যাব না, থাক। পরে শুয়ে থেকে আবার ভাবলাম, আমি যদি না যাই, আমার বোনটা কিন্তু যাবে না। আমার মা সংসারে কাজ করবে, কিন্তু তবু একটু বারান্দায় যাবে না, যেহেতু আমি যেতে পারিনি। আজকে আমি যদি যাই, যত কষ্ট করেই হোক, তো তাহলে বোনও যাবে, মাও যাবে, আর আমারও একটু দেখা হবে। আর আমি খুব মিস করি একটা কথা কি, দেখো, প্রত্যেকটা মানুষেরই একটা আশা, ভালো খাবার, ভালো চলা, ঘুরতে যাওয়া, সেটা কিন্তু সবাই ভালোবাসে। কিন্তু আমাদের তো এগুলোর মধ্যে কোনোটাই আমাদের মধ্যে নেই। হ্যাঁ, থাকলেও অল্প স্বল্প আছে আর কি। তো সেই জন্য ভাবলাম যে অন্তত বোন মায়ের মুখের দিকে, ওদের মুখের দিকে তাকিয়ে, শত কষ্টই হোক না কেন, আমি একটু গাড়িতে শোয়ার মতো করে বসি। তো শোয়ার মতো করে বসলাম, বসে আমি যখন বাইরে গেলাম, যখন বোন আমার পাশে গিয়ে বসলো, মা ছাদের কাজ করে ছাদে জল টল দিয়ে এসে আমার কাছে যখন বসলো, তখন আমি ওখানে বসে বসে মনে মনে ভাবলাম, আজকে যদি আমি এই কষ্ট না করে আমি যদি এই বারান্দায় এসে না বসতাম, তাহলে বোনও আসতো না, মাও আসতো না, আমার কাছেই বসে থাকতো আমার কষ্টের জন্য। বিশ্বাস করবে না, যবে থেকে আমার শরীরটা খারাপ হয়েছে, আমার কাছে বোন বসে আমার কখন কি লাগছে, কখন কি, মানে যতটা বলবো ততটাই কম হবে, কারণ আমাকে এতটা ভালোবাসে। কারণ আমার বাবা, আমার মা, কালকে রাত্রেই তো আমি ঘুমোতে পারছি না, আমি কত রাত হলো ঘুমোতে পারছি না, আমার যে কি কষ্ট হচ্ছে। কালকে একটু বাবা এসে টিভি দেখছিল, ঠিক আছে, কতদিন পর তো দোকান খুলেছে, তোমাদের তো বললামই। টিভি দেখছে, দেখতে দেখতে আমার না চোখটা, ঘুম না হলে দেখবে একটা ঘুম ঘুম ভাব পায়। তো আমি না একটু শুধু চোখটা বন্ধ করেছি, আর প্রচণ্ড পায়ের মধ্যে কষ্ট শুরু হয়ে গেছে। আর আমি না মানে জাগনা নেই যে আমি জাগনাতে, ঘুমের আলসি এসছে, তখন আমি একটা চেঁচিয়ে উঠেছি। আর বাবা তখন ওই ঘর থেকে দৌড়ে এসে বলছে, কি হয়েছে কি হয়েছে? তো তখন বোন বলছে, বাবা ওই যে দিদিভাইয়ের ঘুম হচ্ছে না, হালকা একটু ঘুমের আলসি এসেছিলো, তখনই দিদিভাই পায়ের আবার কষ্ট শুরু হয়ে গেছে। তো বাবা বলছে, সেটা আমি আর পাচ্ছি না, কেন কমছে না, মেয়েটার শরীরটা কেন ভালো হচ্ছে না। বাবার কতটা একটা চিন্তা যে আমার শরীর ভালো হচ্ছে না, বোনের আছে, মায়ের আছে। এই যে সামনে একটা পয়লা বৈশাখ আর কয়টা দিন পরে, আর এর মধ্যে দেখো আজকে কতটা দিন হয়ে গেল, প্রায় 1.5 মাসের মতো হয়ে গেল আমি এই কষ্টটা নিয়েই চলছি। আমার যে কি খারাপ লাগে সেটা আমি তোমাদেরকেও বলে বোঝাতে পারবো না। কারণ আমার এতটা কষ্ট হয় আমার পরিবারের জন্য, আমার বোনের জন্য, মায়ের জন্য, বাবার জন্য, যে তোমরাও কতটা কষ্ট পাচ্ছ। তোমরা এই যে আমাকে একটু যদি হুইল চেয়ারে বসা দেখছো, তোমরা অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করে বলছো যে যাক তুমি একটু বসতে পেরেছো, একটু শান্তি লাগছে।
মানে আমার পরিবারের সাথে সাথে তোমরাও যে কতটা চিন্তা করো সেটা তো আমি বুঝতে পারি। কিন্তু কি করব, আমি তো মানে চেষ্টা করছি কিন্তু কিছুতেই কিছু হয়ে উঠছে না। তো তোমরা একটু আশীর্বাদ করো, তোমরা একটু আমাকে মানে সবাই মিলে একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে আমার এই কষ্টটা খুব তাড়াতাড়ি কমে যায়, আমি যেন সেই আগের মতো একটু গাড়িতে উঠে নড়াচড়া একটু করতে পারি, এটাই আর কি। কারণ তোমাদের প্রার্থনা, তোমাদের ভালোবাসাটাও এটা আমার কাছে অনেক একটা বড়, কি বলবো, মানে বিশাল বড় একটা দামি জিনিস আর কি। তো ভাবলাম যে কালকের ভিডিওটা তো শেষ করতে পারিনি, তো আজকে একটু কথা বলে ভিডিওটা দিয়ে এখন থেকে আবার আরেকটা ভিডিও শুরু করব। কারণ দেখো ভেবেছিলাম যে থাক মানে করব না ভিডিও। তা ভাবলাম আমি যদি ভিডিওটা না করি তোমরা অনেক চিন্তা করো আমাকে নিয়ে, কেন আমি ভিডিও দিচ্ছি না। তো যতটুকুই তুমি পারছি যতটুকুনি করছি, তোমরা এইটুকুনি একটু দেখে নিও, কারণ তোমরা এইভাবে সাথে থাকলে জীবনে আমি একটু এগোতে পারবো। আর এইভাবেই একটু ম্যানেজ করে নিও, কারণ তোমরা তো জানো আমি তো আগের মতো আর সেইভাবে কিছুই করতে পারছি না। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন হচ্ছে মানে সকালকার খাবার দাবার তো খেতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো বেশি কথা আর বলছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর